গুমের উপর একটি শক্তিশালী আইন তৈরি হোক। আর কেউ যাতে কোনো সিন্ডিকেট করতে না পারে, যে সিন্ডিকেটের কারণে শেখ হাসিনা মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, অনেক কারণে ঘৃণিত হয়েছেন। এক সিন্ডিকেট নিজের দলের লোককে ঠিকাদারি পাইয়ে দেওয়া, সিন্ডিকেট করে পণ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আদম সিঙ্গিত সিন্ডিকেট থেকে সবজির সিন্ডিকেট, সব আওয়ামী লীগারদের দ্বারা। সেটা ছিল আইনের শাসন নয়, আওয়ামী গুন্ডাদের শাসন ছিল। তারেক রহমানের নেতৃত্বে সেটি হবে না। এখন যে সংকট, গ্যাসের সংকট, এলপিজি, এটার যাতে কেউ সিন্ডিকেশন করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন মন্ত্রীরা। সরকার জ্বালানি তেল নিয়ে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটাই জনগণের দ্বারা অভিনন্দিত হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী। যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তাই মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আরো পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না, শুধু এমন কথা বলবেন যেন সামঞ্জস্যহীন কথা না হয়, কথার সাথে যত কাজের মিল হয়। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারাও করুন। শুধু মুখে বলে দিলেন আপনারা সিন্ডিকেট করব না, এই করব না, হতে দিব না, কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। এলপিজি সিলিন্ডার নিয়ে, সবজি নিয়ে, আপনার সবজির বাজার নিয়ে, চাল নিয়ে কেউ যাতে কিছু না করতে পারে তার জন্য বাজারে ইন্টারভেনশন সহ দ্রুত গতিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং যাদের নামে ন্যূনতম পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। এইটাই হচ্ছে সুশাসনের নমুনা।